আই থাম হারামজাদা মনে লাঠিতে খোসাইতেছে দে লাঠি দে ও আমার টাকা নিছে সুদও দেয় না আসলও দেয় না ওরে মারণ লাগবো এরকম কিনা ওই গিরুর মধ্যে দিলাম আর বাইরে মারবো না শোন টাকা বড় পুরানির জিনিস টাকা নিয়ে যে গলার মধ্যে দিছস ওইগুলোর যে সুদ দেওয়ান লাগবো এইটা মনে থাকে না টাকা সময় মতো ঠিকই দিয়ে দিতাম আপনার টাকা দিতে আমি বাড়িতে রওনাও দিছিলাম কিন্তু হঠাৎ না আমার মা অসুস্থ হয়ে পড়ছে মায়ের হসপিটাল নিছি এর লেগে আপনার টাকাটা আমি সময় তোর মায়ের হসপিটালে নিবি নাকি গোরস্থানে নিবি ওইটা আমার দরকার নাই আমি টাকা দিছি আমি টাকা সুদের টাকা চাই শোন এরপরে যদি তোর মায়ের গোরস্থানেও নেস আমারে ওই টাকা দিয়া তারপরে তোর মায়ের খাটিয়া কান্দে নিবি মনে থাকবো চাচা ওরা এমনি এমনি ছেড়ে দিয়েন না ওরা আরো দুইটা ভালো মতো পিটান দেন দেন ওর মায়ে হেরা তারপরে ছাড়ে নিয়ে যাইব এইবার একদম ঠিক কথা কইছাস ওরে যদি ঠিক মতো পিড়াই ওর মায়ের টাকা দিয়া ওরে ঠিকই ছুটাই নিব এতক্ষণ দিলাম আসলের মায়ের এখন দেব সুদের মায়ের ওই তোর আজকে টাইম নেই আমার সময় নেই আমার আপনি এই লোকটাকে মারছেন কেন আর কইস না বাজান এই হারামজাদা আমার কাছ থেকে সুদের টাকা নিছে অথচ লাভের টাকাও দেয় না আসল টাকাও দেয় না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আব্বাজান আপনি সুদে টাকা দিয়েছেন এমনকি আবার সেই সুদের টাকার জন্য ওই লোকটাকে হাত তুলতেছেন হাত তুলতেছি রে এই যে লাঠিটা দিয়ে ওর গিরু ভাঙতাছি হ্যাঁ সুদের টাকা হোক সুদের টাকা কি টাকা না হারামজাদা 3 মাসের টাকা বাকি ফেলাইছি 3 মাসে 3 তারিখে 9000 টাকা হ্যাঁ টাকা কি বলদের মানে ব্যবহার কইলাম না আব্বাজান আপনাকে এর আগে বহুবার বলেছি আমি সুদ খাওয়া হারাম সুদ দেওয়া হারাম আরে বাজান তুই বলবি মানুষ মুন্সি মানুষ এর মধ্যে ঢুকোসকে তোর কাম তুই বাড়িতে ঠিক মতো খাওয়া দাওয়া কইরা মসজিদে যাই নামাজ কালাম পড়াবি সবাইরে ভালো কথা কইবি পরহেজগারী চোখ করবি তুমি যদি খারাপ পথে চলো আমি সবাইকে ভালো পথে কিভাবে আনবো মানুষ আমাকে উল্টো কথা শোনাবে যে তোর বাবাই তো খারাপ এইটারে তুই কিসের খারাপ চিন্তা করস সব ব্যবসারে যেমন চালান পাতি মূলধন আছে আমারও তো টাকা ছাড়া তো মানুষ সুদের টাকা দেয় না সুদ কোনো ব্যবসা না বাবা কোরআনে সুদ না খাওয়ার কথা বলা হয়েছে 70 বার আর শুকর না খাওয়ার কথা বলা হচ্ছে একবার আমরা শুকর খাই না কিন্তু সুদ খাই বাবা তুমি কি বললে তোমার বাসায় খেয়ে দিয়ে যেন মানুষকে বোঝাই আমি হারামটা খাবো আমি একজন আলেম হয়ে হারাম খাবো না কখনো হারাম খাবো না আর আজকের পর থেকে তুমি আর কোনো সুদে টাকা দেবে না আর আপনাকে বলছি বাবার কাছ থেকে যে আসল টাকাটা নিয়েছেন শুধু সেই টাকাটাই ফেরত দেবেন এছাড়া 1 টাকাও শোধ দেবেন এই ওনাকে ছেড়ে দিন হ্যাঁ লস আমি এই লস মাইনে নেব না আচ্ছা ঠিক আছে সাইরা দে বামুনি পরে আমি আল্লাহ যে কবে ওনাদেরকে হেদায়েত দান করবেন হ্যাঁ উপরওয়ালাই জানে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা আম্মাজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথাও যাচ্ছ নাকি বাবা জি আম্মাজান একটু বাইরে যাব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই রোদ্রের মধ্যে বাইরে কোথায় যাবা একটু জরুরি কাজ আছে আমার এক সহকর্মীর বাসায় দুপুরে খাওয়ার জন্য দাওয়াত করেছেন হ্যাঁ বৌমা আমাকে বলেছিল তুমি নাকি কার বাসায় বৌমাকে নিয়ে দাওয়াত খেতে যাবে তো বৌমাকে দেখতে পাচ্ছি না বৌমা কই ও তো রেডি হয়ে আসছেন আম্মাজান তাহলে আমি যাচ্ছি ঠিক আছে বাবা আল্লাহ তোমারে ভালো করুক জি বৌমা আসিয়া হ্যাঁ আম্মা ডাকছেন হ্যাঁ যাও কি ব্যাপার তুমি আমার সাথে বাইরে বেড়াতে যাবে আর তুমি কিনা এরকম পোশাক পরেছো শাড়ি পরেছো তোমার বোরকা কোথায় তুমি একজন আলেমের বউ এলাকার সবাই আমাকে সম্মান করে রাস্তায় দেখলে সালাম দেয় আর তুমি কিনা বিনা পর্দায় বাইরে বের হবে এ কি বৌমা তুমি শাড়ি পরে এভাবে বের হয়েছো তোমার বোরকা কোথায় আম্মা আমার বোরকা পরতে ভালো লাগে না আমি বোরকা পরবো না আম্মা মা ও এসব কি বলছে ওর নাকি বোরকা পরতে ভালো লাগে না এলাকার মানুষ আমাকে সম্মান করে আমি একজন আলেম
একজন হুজুর মানুষ হয়ে রাস্তায় বের হই, মানুষ আমাকে দেখলে সালাম দেয়, আর ও যদি এরকম বিনা পর্দায় বের হয়, মানুষ আমাকে দেখলে থুতু ফেলবে। শুনো, সব আলেমের বউ যে পর্দা পরে এমন কোনো কথা না। বৌমা, এটা তুমি কেমন কথা বলতেছ? সব আলেমের বউরা পর্দা করে এমনটা ঠিক না, এটা তোমার বোঝায় ভুল আছে। শোনো, আমরা মুসলিম মেয়ে, আমাদের উচিত সবসময় পর্দা করা। আর তোমার স্বামী একজন আলেম, তার পিছনে কত মানুষ নামাজ পড়ে, তোমার উচিত পর্দা করে চলা। কারণ তোমার চেহারা যদি অন্য পরপুরুষ দেখে, তাহলে তোমার যেরকম গোনা হবে সেরকম আমার ছেলেরও গোনা হবে। মানুষজন অনেক ধরনের কথা বলবে, তার থেকে বড় কথা নিজেকে পর্দাশীল রাখা নিজের জন্যই ভালো। মা, আমাকে এত কথা বলবেন না, আমি বোরকা পরতে পারবো না। তুমি গিয়ে বোরকা পরে আসো, তারপর তুমি আমার সাথে যেতে পারবে। তুমি যদি আমাকে বাইরে নিয়ে যেতে না চাও তাহলে আমি যাব না। তুই এভাবে রাগ করিস না, বৌমা অতটা বুঝে সারতে পারেনি, ও দেখিস আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবারের মতন ওকে ক্ষমা করে দে, তুই নিয়ে যা। না মা, আমি ওকে বোরকা ছাড়া কোথাও নিয়ে যেতে পারবো না। আমি একজন আলেম মানুষ, রাস্তা দিয়ে হেঁটে যাব আর আমার সাথে একজন বেপরদা নারী যাবে, এটা কখনো সম্ভব না। মানুষ দেখলে আমাকে ছিচি করবে, আর উপরওয়ালার কাছে আমি কি জবাব দেব যে আমি একজন আলেম আর আমার স্ত্রী একজন বেপরদা? আজকে এই সব কিছু হয়েছে শুধুমাত্র আমার বাবার জন্য। আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাইনি, বাবা আমাকে জোর করে বিয়ে করিয়েছে। আমি এরকম ভয়ে ছিলাম যে ইংলিশ পড়োয়া মেয়েরা কখনো পর্দাশীলভাবে চলতে পারবে না, তাই আমি বিয়েতে রাজি ছিলাম না। বাবা জোর করে বিয়ে করিয়েছে, এখন যা বোঝার তোমরাই বুঝবে। তাহলে আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, আমার ছেলেটার মনে এভাবে কষ্ট না দিয়ে তুমি বোরখাটা পরলেই মনে হয় ভালো করতে। দেখেন আম্মা, আমি বোরকা পরতে পারবো না, কারণ আমি কখনো বোরকা পরি নাই, আমি পরবো না। ঠিক আছে, তোমার বোরখা পরতে হবে না, তুমি এখন ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে। এখানে হলো 25,000, তাহলে আরো 4,000 টাকা পাই না। মানুষ তো আমার করে পাগল বানিয়ে ফেলাইল। আব্দুল্লার মা, আব্দুল্লার মা, জি আসছি। এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাকছেন? হ, ডাকছি, দুইটা কথা করার জন্য ডাকছি। তোমার পোলারে মৌলবি বানাইয়া আমি তো একবারে মাড়ি খাইছি। এমন কথা কেন বলতেছেন? আমার ছেলে মৌলভী হয়ে আপনি মাটি খাবেন কেন? আপনার তো আরো ভালো থাকার কথা। সবাই কত ভালো বলে আমার ছেলেরে, এতে তো আপনার আরো খুশি হওয়ার কথা। মানুষে তোমার ছেলেরে ভালো বলে, ওইটাই কিন্তু আমার পেট ভরবো না। আমার যে ব্যবসা নষ্ট করতেছি, আমি কতজনের কাছে টাকা সুদে দিছি, ঠিক মতো সুদের টাকা উঠাইতে পারি না। কারো ধমক দিলেও তার মেজাজ খারাপ হয়ে যায়। আমার ব্যবসার 12টা বাজাই দিছে তোমার পোলা। তোমার পোলারে ঠিক মতো শাসন করো, নইলে কিন্তু মৌলবি বলে আমি খাতির করে কথা কইমু না, আমি ওর বাপ। আমিও আপনার একটা কথা বলি, আপনি যেটারে ব্যবসা বলতেছেন ওইটা ব্যবসা না, ওইটা আপনি সুদ দিছেন, সুদ খাচ্ছেন মানুষে। মানুষের সাহায্য করে সেই সাহায্যের কারণে সেই টাকার বিনিময়ে আপনি টাকা নিতেছেন, এটা কি কোনো ব্যবসা? আর আপনার ছেলে একটা মৌলবি মানুষ, সে মসজিদে ইমামতি করে, তার পিছনে কত মানুষ নামাজ পড়ে। আর একজন মৌলবীর বাপ যদি এরকম সুদের ব্যবসায়ী হয়, তাইলে কি আমার ছেলের মান সম্মান থাকবো? আমি আপনারে বলি কি, এতদিন যা করছেন করছেন, এখন অন্তত ছেলেটার মুখের দিকে তাকায় এই সুদ দিয়া নিয়ে এটা বাদ দেন না। আমি তো ভুলা গেছি যে তোর পেটে থেকেই তো তোর ছেলের জন্ম হয়েছে, দুইটা তো একরকমই হইব। আমারে তোরা পাগল না বানিয়ে ছাড়বি না, দেখা যায়। পাগল যদি আপনি নিজে হইতে চান তাহলে তো আমার কিছু করার নাই। আব্বা, আমি আর এখানে থাকবো না, আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে আসেন। বৌমা, তোমার আবার কি হইলো? কি হইছে মা? দেখেন আব্বা, আপনার ছেলে শুধু রাগারাগি করে, আপনার ছেলে আমার সাথে ভালোভাবে ব্যবহার করে না। কেন? বৌমা, আমার ছেলে তোমার সাথে ভালো ব্যবহার করতো, কারণ তুমি পর্দা করো না। তুমি এইভাবে বেপর্দাভাবে যদি বাইরে যাও, আমার ছেলের মান সম্মান থাকবে? আমার ছেলের সাথে ভালোভাবে থাকতে হইলে পর্দা করতে হবে, বোরখা পরতে হবে। এই যে শোনো, তুমি একটা কাম করো গা, একটা যে মহিলা মাদ্রাসা আছে না, ওই মাদ্রাসায় যায় শিক্ষকতা শুরু করো গা। তুমি যে সুন্দর বয়ান দেও। আপনি না দিন দিন কেমন যেন বুদ্ধি একদম পোলাপানের মতন হয়ে যাইতেছে। কই আপনি নিজের থেকে
বলবেন বৌমারে পর্দা করার জন্য, আমারে আপনি বলবেন যে বৌমারে নামাজ কালাম পড়ানোর জন্য, শিখানোর জন্য। সেইটা না বইলে আপনি আরো উল্টা কথা বলতেছেন আমারে। শুনেন, যেটাই হোক না কেন, আমি আজকে আপনারে বলতেছি, আপনি আজকের থেকে ছেলের সাথে গিয়ে ছেলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন মসজিদে যায়। আর একটা কথা, আল্লাহর নাম নেবেন, সব সময় আল্লাহ বিল্লাহ করবেন। এই সমস্ত এই যে আজে বাজে কথা, এগুলো সব মাথার থেকে ঝাইড়ে ফেলেন। তুমি একদম ঠিক কথা কইছো। নামাজে তো মাঝে মধ্যে যাই, কিন্তু বিশ্বাস করো ওই নামাজে সিজদায় বইলেই না, ওই খালি সুদের টাকা কার কাছে কত পাই ওটা মনে হয়। আর মনে করো আল্লাহর নাম নয়, কেউ যদি সুদের টাকা দিতে দেরি হয়, আমি খালি কই আল্লাহ কবে যে দিব, এই টাকা কবে যে দিব, এগুলো মনে হয় কমছে কি করি। আল্লাহ। আব্বা, আপনি হিসাব নিকাশ পরে করেন তো, আমাকে বাবার বাড়িতে দিয়ে আসেন, আমি বাবার বাড়িতে চলে যাবো। বৌমা, এটা তুমি কেমন তোর কথা কইলা? তোমার শাশুড়ির উপরে, তোমার স্বামীর উপরে রাগ করে তুমি বাপের বাড়ি চলে যাইবা, এইটা হয় না। তোমার শ্বশুর আমি তো তোমার পক্ষে আছি। ধৈর্য ধরে থাকতে থাকো, সব ঠিক করে দিই। যাও তো, আমার জন্য খাবারের ব্যবস্থা করো। যাও, ভাত বাড়বো, আমি আসতেছি। আসেন। বৌমা, এনে বউ। আমি তোমার শ্বশুর, তোমার বাপের মতো। আমি তোমার হুকুম দিয়ে দিলাম, তুমি যা খুশি পড়বা। প্যান্ট পরলেও আমার আপত্তি নাই। আব্বা, আমি তো করতে পারি না, আমার জন্য, আপনার ছেলের জন্য। আরে মা, ওদের সব কথা শোনার দরকার নাই। তুমি তোমার ইচ্ছা মতো পোশাক করবা। এত সুন্দর রূপ চেহারা তুমি বোরকাতে ডাইকা রাখবা কি জন্যে? এইটাই তো আমি চাই আব্বা। আমি তোমার লোকে আছি। দাঁড়াও না, একটু আস্তে হাঁটো। কিসের জন্য আসতে হাঁটবো? হ্যাঁ, কিসের জন্য আসতে হাঁটবো? 4 লাখ টাকা যতক্ষণে না পামো ততক্ষণে তোমার আর আমার বাড়িতে নিবো না। তোমারে তো কইলাম আমার বাবার কাছে এত টাকা নাই। দাঁড়াও, কোনো কথাই আমি শুনবো না আজকে। দাঁড়াও, দাঁড়াও, আমি তোমার পায়ে পড়ে। দাঁড়াও, দাঁড়াও। এই মাগি, এই ওঠ, ওঠ, ওঠ। তোর বাপেরে যে আমি কইলাম 4 লাখ টাকা দিতে, কই দিলাম না কেন? তুই আমার পাঁচ দিলে কি আমি টাকা মাফ করে দেবো? আমার বাবা গরিব মানুষ। এই যে কি করছেন এসব? কি করতেছি দেখেন না, কি করতেছি? আপনি উঠুন তো। আপনি ওনাকে রাস্তায় ফেলে মারছেন কেন? মারবো, আমি মারবো, তাতে আপনার সমস্যা কি? ও আচ্ছা, উনি আপনার স্ত্রী? হ্যাঁ। আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলছেন, তাও আবার রাস্তার মধ্যে। তা মোটেও ভালো কাজ করছেন না। দেখেন ভাই, এত হাদিসের কথা কইয়েন না তো। এই হাদিস দিয়ে তো আমার পেট চলবে না। হাদিস দিয়ে কি আমার ভবিষ্যৎ হবে? সবই ঠিক আছে, ইসলাম নারীদের সম্মান দিয়েছে, বলেছে নারীদের পর্দার ভিতরে থাকতে। আর আপনি আপনার স্ত্রীকে রাস্তার মধ্যে এনে মারধর করছেন। খুব তো মানুষের জ্ঞান দিতে পারেন, তাই না? আমার আপনি জ্ঞান দিতে আইসেন না তো। আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। আপনি হলেন সুদখোরের পোলা, আপনার বাপে খায় সুদ। আরে আপনার বাপেরে গিয়ে আপনি সামলান। আপনি তা না সামলাইয়া মানুষেরা কইতেছেন পর্দায় থাকতে, মানুষের হেদায়েতের কথা বলতেছেন। আপনি ঘরে তো সামলাইতে পারতেছেন না মিয়া। আপনি কিসের জন্য বাইরে মানুষের সাথে কথা বলেন? ভাই, আমার কথা শুনুন। আমার বউ যা পাপ করবে, যদি বেপরদাভাবে চলাফেরা করে, আমার বউয়ের পাপ সে নিজে ভোগ করবে। আমি আমার বউকে ছেড়ে কথা বলি না। সে যদি আমার কথার বাইরে চলাফেরা করে, তাহলে তাকেও আমি ছেড়ে কথা বলবো না। আপনাকেও বলছি, আপনার স্ত্রীকেও বলছি, আপনাদের ঝামেলা থাকতে পারে, সেই ঝামেলা বাসায় যেয়ে মেটান। কিন্তু আপনার বউকে আপনি মারছেন কেন বলুন তো? মারমুনা কি ছাড়িয়ে দেবো? হ্যাঁ, মারমুনাকে আমি ওরা ছাড়িয়ে দেবো? বিয়ের সময় কইছে 4 লক্ষ টাকা আমারে দিবে, এখন সে টাকা দেয় না। কইছিল গরুটা বিক্রি কইরা তারপর আমাদেরকে টাকা দেবে। সে গরুটাকে ডাকাতে নিয়ে গেছে। এখন কোন তো ওই 4 লক্ষ টাকা কিভাবে দিবে? এর জন্য আমি ওর বাপের বাড়ি রেখে আসবো। 4 লক্ষ টাকা দিবে, তারপরে আমার ওরে বাড়ি নিয়ে যাবো, তার আগে না। কি বললেন? যৌতুক? যৌতুক তো আরো অন্যায়। যৌতুক নেওয়া হারাম, দেওয়া হারাম। আপনি যৌতুক নিয়ে বিয়ে করছেন, আবার যৌতুক না দেওয়ার কারণে তার গায়ে হাত তুলতেছেন। ছি ছি ছি, আমি আপনার কাছে এরকমটা কখনো আশা করিনি। আজকেই তওবা করুন, আর কখনো এই টাকার জন্য আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলবেন না। ভাই, ভাই, আপনার আল্লাহর দোহাই, আমার ন্যায় অন্যায় বুঝাইতেছেন না তো। আপনি আগে গিয়া আপনার বাড়িতে সামলান। আপনি যদি হিন্দে যান, তবে আমি অনেক খুশি হই। তাড়াতাড়ি হিন্দে যান, যান হিন্দা। শুনুন ভাই, আজকে আপনি আমাকে এতগুলো কথা বলেছেন, আপনার কথাও ঠিক, আমি মেনে নিচ্ছি। আমার বউ, আমার বাবা বিপথে চলে। আমি অনেক চেষ্টা করেছি, বাবাকে অনেক বুঝিয়েছি, বউকে অনেক শাসন করেছি, কিন্তু তাদের কথা তারা অনর, তারা তাদের মতো করে চলবে। সেক্ষেত্রে আমার কিছুই করার নেই। আজকে যেমন আমি আপনাকে বুঝিয়েছি, এরকমভাবে অনেকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কেউ বোঝে না। আপনি যদি আপনার বউকে শাসন করতে হয়, বাড়িতে নিয়ে যান। রাস্তাঘাটে বউকে এভাবে বেপরোয়াভাবে মারা উচিত না। বাসায় নিয়ে গিয়ে ওনার সাথে কথা বলুন, ওনার ফ্যামিলির সাথে কথা বলুন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে,
আমাকে ক্ষমা করে দিবে। শালি, আজকে তোর জন্য সুদখোরের পোলার কথা শুনতে হইল। আজকে তোর আমি শেষ দিয়ে দেবো। এই, এই, তোর বাবা টাকা দিল না কেন? তোর বাবা টাকা দিল না কেন? তোর বাবা টাকা দিল না কেন? ওঠ, ওঠ, এই ওঠ, ওঠ, ওঠ। যতক্ষণে টাকা না দেবে ততক্ষণে তোর আর বাড়ি নেবো না। হাট, আয়। বৌমা, ওই আসল টাকা আর সুদের টাকা যে আলাদা আলাদা করে ডরে রাখতে কইছিলাম তোমারে, তুমি তাই রাখছো তো? হ্যাঁ আব্বা, রাখছি। টাকার লগে টাকা মিশায় না, তাহলে আবার হিসাবে মিলাইতে পারব না। ঠিক আছে আব্বা, সমস্যা নাই, আমি ঠিক মতো রাখছি। আমার আবার ওই শুনেন, হিসাব নিকাশ দরকার হয় পরে করেন। আপাতত আজান দিছে, নামাজটা পড়ে আসেন। আচ্ছা আম্মা, এত নামাজ করেন কেন? আব্বারে আব্বার মতো থাকতে দেন না। বৌমা, তুমি তোমার শ্বশুরের পক্ষ নিয়ে এইভাবে কথা বলো না। নামাজ কেন করি সেটা এখন বুঝবা না, বুঝবা আরো পরে। যাই হোক, তুমিও যাও, অজু করে এসে নামাজ পড়ে নাও। নামাজ তো পড়মই। ওই যে ওই পাড়ার জব্বারের কাছে সুদের টাকা রয়েছে, ওই বাড়ির কাছেই তো মসজিদ। সুদের টাকার জন্য যাই আই। কিরে বাবা, তুই কিছু কইবি? হ্যাঁ আব্বাজান, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আচ্ছা কো। আমি আজকের পর থেকে এই বাড়িতে থাকবো না। আজকে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। মানে এটা কি ধরনের কথা? এই বাড়ি ঘর রাইখা তুই কেন যাইবি? আমি কোথায় থাকবো? একজন সুদখোরের বাসায় আমি কি করে থাকবো? রাস্তায় বেরোলে মানুষ আমাকে বলে তুই একটা সুদখোরের পোলা। আমার কি লজ্জা লাগে না বাবা? আমি কি মানুষ না? আমাকে দিনের শিক্ষায় শিক্ষিত করেছো, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছো, এসব কথা শোনার জন্য মানুষ আমার চোখে আঙ্গুল দিয়ে বলে আমি সুদখোরের ছেলে, আমার বউ পর্দা করে না। আমি এই ফ্যামিলিতে কোন মুখ নিয়ে থাকবো বাবা? মা তুমি বলো, আমি কিভাবে থাকবো? তুই একদম ঠিক কথা বলছিস বাবা, তবে তোর কাছে আমার একটা অনুরোধ আছে। তুই যদি এই বাড়ি থেকে চলে যাস, তাহলে আমাকেও এই জাহান্নাম থেকে তোর সাথে নিয়ে যা। আমি কাদের সাথে থাকি? তুই যেরকম যন্ত্রণায় জ্বলিস বাড়ির বাইরে, আর আমি জ্বলি এই বাড়ির ভিতরে থেকে। তোর বাবারে যদি বলি সুদ খাওয়া বন্ধ করতে, সে আমাকে জানা তাই বলে কথা বলে। আবার বৌমাকে যদি বলি পর্দা করার জন্য, বৌমা উল্টা আমাকে নানান কথা শোনায়। কিন্তু আমিও পারি না মুখ উল্টায় তাদের সাথে জবান দিতে, কথা বলতে। এই জন্য আমিও এখানে থাকতে চাই না। তুই আমাকেও এখান থেকে নিয়ে চল। এই যে আমার জ্ঞান দেওয়া শুরু হইলো, এই তোমাকে জ্ঞান নিতে নিতে আমি তো মাথা খারাপ হইছি, আমার বৌমাটারও মাথা খারাপ বানিয়ে ফেলাইছে। এই তোমরা কেন বুঝো না? টাকা হইল সবচাইতে মূল্যবান জিনিস। মানুষ কয় না খোদার পরে কিন্তু টাকা। টাকা পয়সা না থাকলে না খায়া থাকুন লাগে, জীবন চলে না। এই যে শরীরে যেমন রক্ত প্রবাহিত হয় না, ওই টাকা পয়সা মানুষের জীবন হইলো রক্তের মতো, মনে থাকে জানি। বাবা, আমার দুটো হাত আছে, পা আছে, আমি সুস্থ সবল একজন মানুষ। আমি দরকার পড়লে রাস্তায় রিক্সা চালিয়ে খাবো, ভ্যান চালিয়ে খাবো, কামলা দিয়ে খাবো, তবু তোমার এই হারাম খাবার আমার পেটে যেন না যায়। এই যে তোমরা চাইতেছো যাও, কিন্তু একটা কথা মনে রাখো, এই বাড়ির দরজা পার হওয়ার সাথে সাথে চিরদিনের জন্য তোমাগো এই বাড়িতে আর আশা হইব না। আমি সমস্ত সম্পত্তি আমার মন যা চায় দরকার হলে তারে দিয়ে দিব, কিন্তু তোমাকেও কিছু দিব না। আলহামদুলিল্লাহ বাবা, দরকার নেই তোমার এই অসৎ উপার্জনের টাকা পয়সা ধন সম্পদ। আমি হারাম খেতে চাই না, আর হারাম খেতে চাই না বলেই এই সংসার থেকে, এই বাড়ি থেকে চিরতরে চলে যাচ্ছি। বাবা, কি দরকার, কি আছে? পৃথিবীটা দুদিনের জন্য। জন্ম হওয়ার পর যে আজান তোমার কানে দিয়েছে, মৃত্যুর পর সেই জানাজার নামাজটা তোমার হবে। শুধু আজান থেকে নামাজ পর্যন্ত এইটুকু সময় হচ্ছে মানুষের জীবন। আর কি সাথে যাবে? শুধু আমল নামা, এছাড়া কিচ্ছু যাবে না। টাকা পয়সা ধন সম্পদ সবই পৃথিবীতে থেকে যাবে। বাবা, এখনো সময় আছে, একটু বোঝার চেষ্টা করো। এই অঢেল টাকা পয়সা কিছুই তোমার সাথে যাবে না। একদিন তোমার মৃত্যুর পরে, কাল হাসরের দিন, এই টাকা পয়সাই তোমার বিপক্ষে দাঁড়াবে, তোমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, আমিও তোমারে ঠিক একই কথা বলতেছি। ছেলে ঠিক যেভাবে তোমাকে চলতে বলে তুমি সেইভাবে চলো। দেখো, আমাদের কিন্তু কোনো কিছুর অভাব নেই, মাত্র একটা ছেলে আমাদের। এত টাকা পয়সা ধন দৌলত কে খাবে বলো? আমরা আর এই পৃথিবীতে কয়দিনই বা বাঁচবো? এই জন্য বলি,
তুমি আল্লাহর পথে ফিরে আসো, দিনের পথে ফিরে আসো, নামাজ কালাম পড়ো, মানুষকে তুমি মন থেকে সাহায্য সহযোগিতা করো। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আর কখনোই মানুষের সুদে টাকা দিও না, আর সুদও খায়ও না। হ, তোমরা তো ঠিকই কইছো। আসলে এই অল্প কয়টা দিনের জীবন আমি অবহেলা করে নষ্ট করতেছি। অনন্তকালের জীবনের কথা তো একটাবারের জন্য ভাবি নাই। আমি সুদ খাই, যেটা নাকি হারাম। এই অবৈধ পথে উপার্জন কইরা আমি জীবিকা নির্বাহ করতেছি, সংসার চালাইতেছি। এটা তো ভয়ানক পাপের কাম। আমার এখন মনে হইতেছে সারাটা জীবন আমি পাপ করতেছি। না না, আর আমি পাপ করুম না। আমি এই সুদের ব্যবসা ছেড়ে দিব। যাগো কাছে টাকা সুদে লাগাইছি, কারো কাছ থেকে টাকা পয়সা নিব না। আমি ওই টাকার উপর কোনো দাবি রাখুম না। বাবা, যে পথে চললে আল্লাহরে পাওয়া যায়, যে পথে চললে রাসূল খুশি হয়, আমারে তুই ওই পথের সন্ধান দি। আমি সমস্ত পাপের জন্য আল্লাহর কাছে তওবা করতে চাই, মাপ চাই। আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আমার হেদায়েত দান করুক। বৌমা, আমি এতদিন তোমার যা কইছি ওইটা আসলে শান্তির পথ না। তুমি পর্দা মতো চলবা, নিয়মিত নামাজ কালাম পড়বা। সবাই যেন বলে একজন পরহেজগার বৌমা তুমি। ঠিক আছে আব্বা, আমি এখন থেকে পর্দা করব। আচ্ছা মা, বাজান তুই আমারে তওবা পড়াই দি, আমি আল্লাহর কাছে মাপ চাই। তাহলে বাবা তুমি আমার সাথে সাথে পড়ো, আস্তাগফিরুল্লাহ রব্বি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।